নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা। আজকে আবার খুব সুন্দর একটি রান্না নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে দুধ রুই মাছ। প্রথমে আমি একটা মশলা করে নেব। নিয়ে নিলাম মিক্সিং জার, দিয়ে দিলাম পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ, 5-6 কোয়া রসুন। রসুন বেশি ভালো লাগে না এই রান্নায়, তবুও আমি অল্প 5-6 কোয়া রসুন দিলাম। আর দেব এক টুকরো আদা, আমার কাছে আদা বাটা আছে, আমি এটাই দিয়ে দিলাম। এবার নিয়ে নিলাম রুই মাছ, অল্প নুন দিয়ে মাখিয়ে নেব। এবার একটা ছোট বাটিতে অল্প একটু আটা, একটু জল দিয়ে গুলে রেখে দেব। এবার একটা বাটিতে আমি যেই মশলাটা করেছি সেটা ছেঁকে নেব। এবার এটা সরিয়ে রাখবো। এবার গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেব কড়াই। দেব অল্প সাদা তেল, আর দেব 1 চামচ বাটার। বাটার গলে গেছে। এবার দিয়ে দেব মাছ। মাছটা বেশি ভাজবো না, জাস্ট সাঁতলে নেব। হালকা করে মাছ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব একটা ফোড়ন, দারচিনি, একটা বড় এলাচ থেতো করে নিয়েছি, আর 2-3টে ছোট এলাচ। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব এই পেঁয়াজের রস, পেঁয়াজ রসুন আদার যে রস, এই রসটা। পেঁয়াজ খুব ভালো করে ফুটে গেছে, পেঁয়াজের রস। পেঁয়াজের রস বাটারে দেওয়াতে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দেবো একে একে লবণ, চিনি, ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো, আর দেব খুব সামান্য গোলমরিচ। আর দিয়ে দেব দুধ। দুধ রুই মাছ যখন দুধ তো লাগবেই, মাথা পিছু 1 হাতা করে দুধ দিলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর দুধ ঘন হয়ে এসছে। এই রান্নাটার একটা খুব সুন্দর নাম আছে, জানেন তো? সেই নামটা হলো, এটাকে ক্ষীরোদ মাছ বলে। যেহেতু দুধ ফুটে ফুটে এটা ক্ষীর হয়ে যাচ্ছে, দুধ ঘন হয়ে ক্ষীর হয়ে যাচ্ছে, এই জন্য এই রান্নাটিকে ক্ষীরোদ মাছ বলা হয়। দুধ অনেক ঘন হয়ে গেছে। এবার দিয়ে দেব এই আটা গোলাটা। আমি আটা গুলে দিচ্ছি, আপনারা ময়দাও দিতে পারেন, কারণ এই রান্নাটিতে ময়দাই ব্যবহার হয়। আমি ময়দাটা দিলাম না। আবার 2-3 মিনিট রান্না হতে দেব। দেখুন ঝোল একদম ক্ষীরের মতন হয়ে গেছে। আর ঝোল শোকাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে আর একটু ঝোল গাঢ় হয়ে যাবে। এবার ফ্রাইড রাইস, ভাত, চা দিয়ে খাবেন, খুব সুন্দর। এবার সামান্য একটু বাটার দিয়ে গ্যাস অফ করে রেখে দেব 2-3 মিনিট। তৈরি হয়ে গেল আমার দুধ দিয়ে রুই মাছ বা ক্ষীরোদ রুই। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকবেন। তবে আজকের মতন আসি, টাটা।